রাজধানীর বাড্ডায় ইফতারির দাওয়াত দিয়ে ডেকে নিয়ে ৮ বছরের শিশুকে যৌন নির্যাতনের অভিযোগে দুজনকে গ্রেফতার করেছে পুলিশ। নির্যাতিত শিশুর মা-বাবার অভিযোগ, বাসার দারোয়ান ইফতারের সময় পাশের বাসার দারোয়ানের সহযোগিতায় নির্যাতন করে। শুক্রবার রাতে অভিযুক্তদের আটক করেছে পুলিশ। শিশুটিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। আরও জানাচ্ছেন শরীফ ইমতিয়াজ। রোজার শুরুতে রাজধানীর বাড্ডায় যৌন হয়রানির শিকার হয় ৮ বছরের শিশুটি। ধর্ষক বাসার দারোয়ান শাহিনুর ও আমজাদ ভয়ভীতি দেখানোয় নির্যাতনের কথা বলে না সে, কিন্তু অসুস্থ হয়ে পড়লে গত পরশু গোসল করাতে গিয়ে শিশুটির শরীরে জখম দেখতে পায় তার মা। আমাদের কেয়ারটেকার যে বাসার উনি আমাকে দাওয়াত দিয়েছে যে ইফতারের দাওয়াত ঐশ্বর জন্য, আমার মেয়ের জন্য, এবং আমাদের সাথে খুব ভালো রিলেশন ছিল, বাবার মতো দেখতাম। ফার্স্ট টাইম ও আমাকে কিছুই বলে না যে মা এরকম কিছু হয়েছে আমার সাথে। গতকালকেও আমাকে আর ব্যথা সহ্য করতে পারে না, বাথরুমে যাইতে পারে না, টাচ করতে দিতে চাইতেছে না। তখন ও আমাকে সত্যি কথা বললো যে আমার দারোয়ান দাদু সেই রোজার ফার্স্ট দিন মানে ইফতার টাইমে ওরকম করছে। চিকিৎসা ব্যয় বহনের বিনিময়ে শিশু নির্যাতনের ঘটনা ধামাচাপা দেওয়ার চেষ্টা করেছে বাড়ির মালিক। এ ঘটনা জানার পর এগিয়ে এসেছে বাংলাদেশ খ্রিস্টান অ্যাসোসিয়েশন। শিশুর সাথে যে অনেক কাজ করা হয়েছে, দারোয়ান তার বয়স 60-এর কাছাকাছি, মেনে নেওয়া যায়। অভিযুক্তদের নামে মামলা করেছে শিশুটির পরিবার। শনিবার তাদের কোর্টে চালান করা হবে। আমরা তো ওই মেয়েকে হচ্ছে ওসিসিতে পাঠাবো ট্রিটমেন্টের জন্য। আর আসলে তো একজন ধরা আছে, আরেকজন আমরা ধরতে পারছি, ওসিসি থেকে ট্রিটমেন্ট করে ওরা মেডিকেল রিপোর্ট সরবরাহ করে দেবে। এদিকে শিশুটিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। শরীফ ইমতিয়াজ, এসএটিভি, ঢাকা।